এই মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো পালতে ততটা কঠিনও না, আবার অত সহজও না। এই যে মুরগির বাচ্চার পানি, খাবার, এগুলো যদি সবসময় পরিষ্কার রাখা যায়, পানিটা কিন্তু ওরা নোংরা করে ফেলায়, খাবারটাও নোংরা করে ফেলায়, খাবারের উপরে অনেক কিছু ময়লা থাকে। তো এগুলো যদি সাথে সাথে পরিষ্কার করে দেওয়া যায়, যাতে ময়লাগুলো ওরা খাইতে না পারে। আর হচ্ছে যে খাঁচার ভিতরে যে কাগজ বিছিয়ে দিছি, কাগজটা কিন্তু পানি ফেলে ভিজে ফেলায়, আবার নোংরা করে ফেলায়। তো এটা যদি পরিষ্কার থাকে সব সময়, তাহলে বাচ্চাগুলো ভালো থাকে। এই যে রাতের বেলা, বিকেলবেলা, মানে সন্ধ্যার পরে দেখতেছি এগুলা কাগজটা ভিজে যা তা অবস্থা হয়ে গেছে। তখন সাথে সাথে পরিষ্কার করে দিছি। এখন কি সুন্দর এখানেও ওরা ঘুমাইতে পারতেছে। আবার যে ঠুলিতে খাবার দিচ্ছি এটার মধ্যে ওরা বসে থাকে। যদি এটা নোংরা থাকতো তাহলে ওদের থাকতে কিন্তু কষ্ট হতো। এটা ভিজা ছিল যে অবস্থা, যদি এটা না চেঞ্জ করতাম তাহলে কষ্ট হতো ওরা থাকতে। তো রাতের বেলা বা দিনের বেলাও এটা চেঞ্জ করা খুব দরকার, মানে পরিষ্কার থাকাটা খুব দরকার। খাবার, পানি, তারপরে যেখানে ওরা হাঁটতেছে এই জায়গাটা, তাহলে কিন্তু এত অসুস্থ হয় না, বাচ্চাগুলা ভালোই থাকে। তো এর জন্য সবসময় এইসব বাচ্চা পালন করলে ওদের বিশেষ করে লাইটের নিচে রাখার চেষ্টা করবেন। আমি সবসময় আমাদের ডাইনিং রুমে এনে রাখি। সবসময় দিনের বেলাও থাকে, আর যদি বৃষ্টি না থাকে তাহলে বারান্দায় রাখি। আর বৃষ্টি থাকলে বারান্দায় রাখি না, এই ডাইনিং রুমেই থাকে। এই লাইট জ্বালানো থাকলে, অন্ধকারে থাকলে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে না, এভাবে বসে থাকে। আর লাইটের নিচে থাকলে রাত্রে উঠেও কয়েকবার খায়, পানি খায়, খাবার খায়। তো এর জন্য ওদের এভাবে পালন করলে খুব সুবিধা হয়, এই সব কিছু পরিষ্কার থাকলে।